এদিকে কয়েকদিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোথাও জমেছে হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। ভেসে গেছে মাছের ঘের। পানিবন্দী হয়ে দিন কাটছে কয়েক হাজার পরিবারের। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল মাহমুদ। রুবেল, রূপগঞ্জে বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা যায়, তো এই দেখা দেওয়ার কারণ হিসেবে স্থানীয়রা কি বলছে জানাবেন আমাদের। জি মালিহা, আসলে আমি আপনাকে যেমনটা জানাতে চাই, আসলে এখানে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে এলাকায় আমি দাঁড়িয়ে আছি সেটা কিন্তু যে একটি বেড়িবাঁধ এলাকা, যে এলাকাতে কিন্তু বন্যার কোনো পানি এখানে ঢুকে না। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে এই বেড়িবাঁধের ভিতরে থাকার কারণেই আসলে যে বৃষ্টির পানিগুলো এখানে আটকে থাকে এবং এখান থেকে কিন্তু পানিগুলো নিষ্কাশন হয় না। তবে দেখা যায় যে এখান থেকে আমরা দেখেছি যে রূপগঞ্জের যেই তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভা, মুরাপাড়া ইউনিয়ন, গোলাকান্দাল ইউনিয়ন এবং ভোলাবো সহকারে রূপগঞ্জের প্রায় 4 লক্ষ মানুষ কিন্তু এই বৃষ্টির কারণে তারা পানিবন্দী হয়ে আছে। যেমন তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে বলেছে যে আসলে তারা আকাশে মেঘ দেখলেই কিন্তু তারা আটকে ওঠে যে কখন বৃষ্টি বেশি হবে এবং তারা কিন্তু এই পানিতে আটকে থাকবে। তবে এই ব্যাপারে কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় সারাদিন দেখেছি রূপগঞ্জের যে গোলাকান্দেল, বিশেষ করে গোলাকান্দেলা যে এলাকায় দাঁড়িয়ে আছে, এটা মুরাপাড়া ইউনিয়নের একটি বাড়িপাড়া এলাকা। সেই এলাকায় কিন্তু দেখা যায় যে 3 দিনের যে বৃষ্টিটি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু দেখা যায় যে আরেকটু সামনে যদি আমরা যাই তাহলে প্রায় হাঁটুর উপরে কিন্তু পানি চলে আসবে, আরেকটু সামনে গেলে কিন্তু কোমরের উপরে পানি চলে আসবে। তো এই ব্যাপারে কিন্তু দেখা যায় যে পানি নিষ্কাশনে যারা এলাকার ভুক্তভোগী এবং যারা এই অবস্থানে যারা এই বিপদে পড়ে আছে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে বর্তমানে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কিন্তু এখন আর নেই। বিভিন্ন মহল এবং বিভিন্ন কারখানা, বিভিন্ন কোম্পানিরা কিন্তু যে বালি দিয়ে দখল করেছে এবং দেখা যায় যে পানি আটকিয়ে রেখে যে বিভিন্নভাবে মানে বর্জ্য, যে মিলের বর্জ্য কিন্তু যেখানে ফালানো হয়েছে, সেই কারণে কিন্তু যে স্লুইস গেটের যে গেটগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে মাটি দিয়ে, যার কারণে কিন্তু অল্প বৃষ্টিতেই কিন্তু পুরো রূপগঞ্জের যারা বাঁধের ভিতরে রয়েছে সব বাঁধের ভিতরে কিন্তু আপনার পানিগুলো আটকে থাকে। এ ব্যাপারে আমরা আজকে উপজেলা প্রশাসন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু সাইফুল ইসলামের সাথে আমরা যখন কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা 1 মাসের মধ্যেই যত পানি নিষ্কাশন ব্যবস্থা আছে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবো এবং দেখা যায় যে এখানে যে ড্রেনেজ যে ব্যবস্থাটা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাটা আমরা 1 মাসের মধ্যে করে দিব, এই আমাদেরকে জানিয়েছেন তারা উপজেলা কর্মকর্তারা। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। মালিহা, ধন্যবাদ আপনাকে।